হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্পাইসি চিকেন ফ্রাই। এটা তৈরি করা খুবই সহজ, বানাতেও খুব অল্প সময় লাগে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। স্পাইসি চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি কিছু চিকেন পিস ভালোভাবে ধুয়ে এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। যেহেতু এটা স্পাইসি হবে তাই আমি এখানে বেশি করে লাল মরিচের গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, এর মধ্যে একটি ডিম দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি। একটি প্লেটে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে এর মধ্যে হাফ চা চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন একটি একটি করে সবগুলো চিকেন পিস ময়দার মধ্যে কোট করে নেব। চিকেনগুলোকে ভাজার জন্য একটি প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে ভালোভাবে গরম করে নিব। তেল ভালোভাবে গরম করা হয়ে গেলে মুরগির পিসগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। প্রায় 6-7 মিনিটের মধ্যে চিকেন পিসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তখন আমি এক এক করে এগুলো প্লেটে তুলে রাখবো। আপনারা যদি চিকেন ফ্রাইটাকে এভাবে পরিবেশন করতে পারেন, কিন্তু আমি চিকেন ফ্রাইয়ের জন্য আলাদা একটা সস বানাই। এই সসের মধ্যে চিকেন ফ্রাইগুলোকে কোট করে নিলে এটা খেতে আরও বেশি মজা লাগে। সসটি তৈরি করার জন্য একটি প্যানে 1 টেবিল চামচ বাটার, তার মধ্যে 2 কোয়া রসুন কুচি করে হালকা একটু ভেজে নেওয়ার পর 1/3 কাপ টমেটো সস, আর তার মধ্যে হাফ কাপ পরিমাণ পানি নিয়ে হালকা একটু জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। সসের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এর বদলে আপনারা চাইলে মধু ইউজ করতে পারেন। এখন এক এক করে সবগুলো চিকেন ফ্রাই দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। সবকিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আপনাদের স্পাইসি চিকেন ফ্রাই রেডি হয়ে যাবে। এই চিকেন ফ্রাইটা আপনারা মেয়োনিজের সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগেছে, অ্যান্ড আপনারাও বাসায় এটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।